মনে করেন এক দেশের লোক সবাই হাফটা বাড়ি বাড়ি মনে করেন মানে আমি কারে কমু যে আমি কইতেছি যে আমি না আমি না আমি না আমি না থাকে হারাকারি করে জাকিরি আমি পরে আমার নাম জাকির হোসেন। আমার এক করিম ভাই 20,000 টাকা চাইছি, বলছে 20,000 টাকা দিলে তুই সব কিছু আমরা করতে পারবি। জাকির ডাকাত হিসাবে পরিচিত। আপনি নোয়াগাঁও পরমসুদি গ্রামে গেলে জানতে পারবেন তাকে যদি জাকির বলা হয় চিনবে না। জাকির ডাকাত বললে এবং মাদক সেবী জাকির বললে এক নামে চিনে তাকে। আমি কর্মসূচি থেকে ওই বাড়ি মোল্লা মেলের থেকে রিক্সাতে ওই রিক্সাতে আমি আর আমার মামা বাজারের দোকানদারি করে ওনার লাগে রিক্সাতে আইতেছি। তা কর্মসূচি আইসি পরে সাইদি লোকজন তা নয় লোকজন তো আমরা মনে হচ্ছিলাম কি জানি তা মামার জিজ্ঞেস কি হয় তো লোক কি হয় মনে ফলা মানে কাজা পরে সাইদি 5 বাইরে বাংলাদেশের ডেজারের লগে কাজা তা আমরা ডেজার লগে জাম করি আই করছি। তা আমি স্টেশনে নামছি, স্টেশনে নামার পরে একটা কাই দিন মানে না এক পাও দিয়েছি আর এক পাও নামাইছি এর মধ্যে পিছন থেকে একজনের দূর দেখে হ্যাঁ না এই দূরে বুঝলাম হ্যাঁ না কইতে পারে মনে করেন এক দেশের লোক সবাই হাফটা বাড়ি বাড়ি মনে করেন মানে আমি কারে কমু যে আমি কইতেছি যে আমি না আমি না আমি না আমি না থাকে হারাকারি করে জাকিরি আমি পরে হারুন আছে আমার ভাগিনা হারুনে কইতেছে মামা হারুনে টানতা গাড়ি দিলে সবার কইতেছে এটা এটা হ্যাঁ না একবার বটে পারা পরে আমি হারুনে পারে না হারুনে 2-3টা বাড়ি গাইছে পরে আব্দুল আলী ডাক দিছে আব্দুল আলী কইতেছে ভাই আমরা কি হচ্ছে আমি আমার চিনি না এখন কয় আমরা 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 বটে পার নাম হ আলা ঘরে আব্দুল আলী এই ঘরে হাফটা বাড়ি শুরু করছে বাইরে ফিরাইছে কয় ভাঙ্গির পরে কামটা করছিস কি একবার আরেক কারণ এটা তো জাকির না জাকির তোরা চিনস না এই মানে আর জাকির মনে করে আমারে মনে করেন এই আমার জীবনটা একবার শেষ এই এক অবস্থা মানে আমি কারো দোষারোপ করবো কি করবো আমি বুঝি না। পরে রাত্রে করিম এরা আইসে সবাই আইসে প্রাথমিক চিকিৎসা ভারতে দিয়েছে পরে করিম রাত্রে এগোছেন আমরা যত চিকিৎসা লাগে যেখানেই যান আপনার টাকা পয়সা যা লাগে আমি দেবো আপনি ভালো চিকিৎসা করেন। পরে হাসপাতাল বারাকায় পাঠাইছে আমি ওই থেকে চিকিৎসা করে তো আবার 2-3 জনে রেট দিছে এখন বাড়িতে আসতেছি। আমার নাম জাকির হোসেন। আমার এক করিম ভাই 20,000 টাকা চাইছি, বলছে 20,000 টাকা দিলে তুই সব কিছু আমরা করতে পারবি। আমি টাকা দিতে পারি নাই বলিয়া আমার ফাঁকগুলো বাইরে ভাঙছে এবং আমারে মায়ের লওয়ার হুমকি টামকি দিতেছে, কিন্তু আমার পরিবর্তে একজন লোক পাইয়া হ্যাঁ মায়ের দূর করিয়া মনে হচ্ছে আমি মানে সেই লোকেরও আহত করে মেডিকেল করাইছে, মানে আমি আছি বড় বিপজ্জনক আশঙ্কার ভিতরে। জাকির হোসেন যে নামের আগে পিছনে টাকা আছে জাকির ডাকাত হিসাবে পরিচিত। আপনি নোয়াগাঁও পরমসুদি গ্রামে গেলে জানতে পারবেন তাকে যদি জাকির বলা হয় চিনবে না। জাকির ডাকাত বললে এবং মাদক সেবী জাকির বললে এক নামে চিনে তাকে। সেও কিছু কথা বলেছে তাকে তার পাইপ ভেঙেছি আমি, এরকম যদি কোনো এভিডেন্স দিতে পারে যে কোনো শাস্তি মাথা বেঁধে নিব। আমি করিম রহমান সোনাগাঁ থানা বিএনপি ক্রিয়া বিষয় সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি। আমার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে কিছু নতুন গোষ্ঠী আমাকে লক্ষ্য করে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি অতীতে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ছিলাম এবং সেই সময় থেকে আমি সর্বদাই ন্যায় ও সততার পক্ষে কাজ করে এসেছি। বিগত কয়েকদিন যাবৎ ফেসবুকে যেটা দেখছি কিছু সংখ্যক লোক আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা দেখতে পাচ্ছেন, এই দুইটা ছোট ভাই আছে, উনি হচ্ছে দুলাল, উনি হচ্ছে জাকির সাহেবের মেয়ের জামাই, ও হচ্ছে ইকবাল, সে হচ্ছে জাকির সাহেবের ভাগ্নির জামাই। আমার বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।